এক আচারনিষ্ঠ প্রাচীন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যে আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠে। অভয়াচরণ নামটা ৮-১০টা মামুলি ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘর বাঁধতে হবে, আমার রুচিতে সেটা বাধে। তাই নাম বদলে করে নিলাম অভিক কুমার। আমার নাস্তিকতায় বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হয় তুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু ওই জাগ্রত গৃহ দেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচারের অপরাধ তার পক্ষে ক্ষমা করা অসম্ভব হইল। আমাকে তিনি ত্যায্য পুত্র করলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাকে বললাম, মা, দেবতাকে অনেককাল ছেড়েছি মা, এমন অবস্থায় আমাকে দেবতা ছাড়াটা নেহাতি বাহুল্য। কিন্তু জানি মা, বেড়ার ফাঁকের মধ্যে দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। মা চোখের জল মুছতে মুছতে সিন্ধুক থেকে এনে অনেকগুলো টাকা দিতে এলেন আমার। আমি বললাম, যখন আমার ওই জিনিসের অত্যন্ত বেশি দরকার আর থাকবে না তখনই আমি তোমার হাত থেকে নেব। লক্ষ্মীর ছাপি হাতে নিয়ে অলক্ষ্মীর সঙ্গে কারবার করা যায় না মা। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। সোজা গিয়ে উঠলাম বাবার এক ক্লায়েন্টের মোটর সারাইয়ের কারখানা। হাসি মাইকটা দিয়ে দাও ওখানে, ওদিকে। আছে এসব কি পাগলামি করছো হে অভিক? তোমার বাবা হলেন ডাকসাইতে উকিল, আর তুমি করবে মোটর মেকানিকের কাজ? করবো না সীতেশ কাকা, শিখবো। আপনি ভাববেন না আমি ঠিক পারবো। বাবার 3খানা মোটর গাড়ি তার মফস্বল অভিযানের বাহন, সেগুলো নিয়ে আমার যন্ত্রবিদ্যা হাতে করি। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছবি আঁকা না, ছবি আঁকার স্কুল। জানেন সীতেশ কাকা, বলো। আমার কেমন যেন মনে হলো আর বেশি দিন যদি আমি শিখি না তাহলে আমি নিশ্চয়ই আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হবে কলে তৈরি, মগজ হবে ছাঁচে ঢালা। ছবি আঁকছো তো? আরে অজস্র। আপনি জানেন না, আমার তো প্রদর্শনী হয়েছে। কই জানি না তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট, তার বৈষয়িক পরামর্শের গণ্ডি অতিক্রম করে তার অযোগ্য ছেলের বাউন্ডারি লেপনের খবর না রাখারই কথা। কাগজও কিন্তু বেরিয়েছে, লিখেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি ক্রিশ্চিয়ান। সে তো খুবই আনন্দের কথা হে, এত বড় আর্টিস্ট তুমি। তা বাপু, আর্ট না করে মিস্ত্রিগিরি করার মতি হলো কেন? মতি না, মতির ছন্নও বলতে পারি। মিস্ত্রির কাজ আর্ট হতে পারে, আবার কোনো কোনো আর্ট কিন্তু স্রেফ মিস্ত্রিগিরি। আর্ট স্কুল থেকে তো মেয়াদ পুরোবার আগেই পালিয়েছো, আর আমার এখান থেকে। আপনার কারখানা থেকেও পালাবো, এই তো। আসলে মেয়াদ মানেই হলো বাধ্যতামূলক সময়সীমা, ও আমার ধাতে সয় না। পালালেও আপনার কোনো ক্ষতি হবে না সীতেশ কাকা। কিরকম? যতদিন থাকবো ব্যাগ আর খেটে দেবো। ঠিক আছে। এই যে শুনছেন শুনছেন, আমার গাড়িটা একটু চেক আপ করে দিতে হবে। কে? ও মা, অভিক তুমি? কি চেহারা হয়েছে তোমার! ময়লা টুপি, তিলকালি মাখা, নীল রঙের জামা প্যান্ট। ওগুলো তো চেহারা নয়, বহিরাবরণ। চেহারা আমার যেমন ছিল তেমনি আছে। মোটেই না। তুমি তো জানো না,
তোমার চেহারাটা কি আশ্চর্য রকমের বিলিতি চাঁদের, আ টোটাল হিউম্যান। স্থাবকতা করছো না তো শিলা? খুব অহংকার না? কিসের? এই যে কালিঝুলি মেয়েকে মোটর গ্যারেজে কাজ করছো, এও তোমার এক ধরনের অহংকার। ওঠো ওঠো, চলো আমার সঙ্গে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব সেখানে। উপলক্ষ যে লক্ষ্যকে ছাপিয়ে গেল। শিলা, তুমি তো গাড়ি ছাড়াতে এসেছিলে, নাকি সেটা তোমার ছল? তুমি জানতে বোধহয় যে আমি এখানে মিস্ত্রিগিরির কাজ করছি। তুমি কি ব্যাপক প্রচার না করে কোনো কিছু করো? তোমার বন্ধু ভাগ্য ঈর্ষাযোগ্য, আবার শত্রু ভাগ্য শোচনীয়। তোমার উপাসিকারাও দুই বিরোধী শিবিরে ভাগ হয়ে গেছে জানো। শত্রুপক্ষ বলে বেড়াচ্ছে গরিব খালাসিদের সঙ্গে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়েও কম দামের নিষিদ্ধ মাংস খেয়ে নাকি তোমার দিন কাটছে। তাদের ক্ষোভটা কিসে? দরিদ্র খালাসির সঙ্গ করাতে, নাকি সস্তা খাদ্যবস্তুতে? সামান্য ছবি বুঝতে পারে না, অথচ একটা জ্যান্ত মানুষকে অনায়াসে বুঝে ফেলার অভিমান। তোমাকে তো আমি অনেক আগেই বলেছি অভিক, ওরা সব ভণ্ড, দেখলে গা চলে যায়। তোমার প্রদর্শনী নিয়ে হই হই করেছে, সভা করেছে, তোমার গলায় মালা পরিয়েছে, কিন্তু আর্টের ওরা বোঝে কিছু? সব অশিক্ষিতের ন্যাকামি। যাও, হাত মুখ ধুয়ে পোশাক বদলে এসো, আমি অপেক্ষা করছি। যাও। আমি বিভা। কলেজের প্রথম ধাপের কাছে অভিকের সঙ্গে আমার আলাপ। সেও এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে। ব্রাহ্ম সমাজের মেয়ে আমি, পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ আমার কোনোদিনই ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। একটি ছেলের অভদ্রতা একদিন বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। অভিকের চেহারায়, শাস্ত্রে তখন নবযৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তে ছেলেটাকে আমার কাছে ও কি ছেলেটা ওকে ছেড়ে ঠিক আছে না, ঠিক নেই, ঠিক নেই। লজ্জার বশে প্রতিরোধ না করলে পরে এইসব কাপুরুষেরাই তোমাদের আরো বড় লজ্জার কারণ হবে। তারপর থেকে অভিক দায় নিল আমার রক্ষাকর্তা। তা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপের লক্ষ্য হয়েছে, কিন্তু গ্রাহ্য করেনি। আমি নিভৃতে কতদিন বলেছি, সবাই কিরকম কানাকানি করে, আমার সংকোচ বোধ হয়। শুধু সংকোচ, আর কিছু না? আবার কি? আমার অনুমান ভুল হতে পারে। আমার কিন্তু মনে হয়েছে সেদিনকার ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা, কোন রূপসী না চায় বলো কোন পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখুক? আমার মধ্যেও তুমি রূপ দেখছো? রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটা তুমি চোখ টেনেছো বিভা, আমার টেনেছো মন। অনাহুতের বোঝে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর্জনের মিষ্টান্ন নয়। ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। ইনস্ক্রুটেবল। স্থাবকতা হচ্ছে মহান আর্ট মাত্রই স্তব। আর্ট, ওই আর্ট করে দিন রাত কেবল ছবি এঁকে এঁকে তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো। আমার লজ্জা করে অভি। মেয়ে বন্ধুরা সব মুখ টিপে টিপে হাসে। হ্যাঁ হাসে, কিন্তু তারা আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। কি জানি অভি, খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কষ্টি পাথরে যাচাই করে নিতে হয়। তোমার কি ধারণা আমার ধনী পিতার অর্থবিত্তের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজত বিচ্ছুরিত হচ্ছে, তারই দিকটিতে বুঝি আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। ছবির আমি কিচ্ছু বুঝি না, তুমি লেখাপড়া করো। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানে না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে যায়। কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নাম জানা দলের পায়ের তলায় থাকো, চোখ বুঝে আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। অনেকের জীবনের পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট।
রবিবার সকালবেলা ব্রহ্মমন্দিরে উপাসনা থেকে ফিরে দেখলো অভি বসে আছে আমার ঘরে। জিজ্ঞেস করলাম, হঠাৎ এখানে যে? হ্যাঁ, সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো আবার সঙ্গত হবে না। কতক্ষণ এসেছে? অনেকক্ষণ এসে বসে আছি, আর বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। সেটা কি? ভাবছি তুমি পড়াশোনা করেছো, বাইরে থেকে দেখে মনে হয় তোমার বুদ্ধি শুদ্ধিও কিছু আছে। আচ্ছা, তুমি ভগবানকে বিশ্বাস করো কি করে বলো তো? আবার বুঝি আমার ধর্ম নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে, বিবাহ আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী। মর্মঘাতী, সেটা আমি কিছুতে তাকে ক্ষমা করতে পারি না। ধর্ম মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায় এমন তো শুনিনি। এই তুমি আমাকে বিয়ে করতে পারো? পারো না। পারো না যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করি না। আমার বুদ্ধি আছে বলে, কিন্তু কই তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। সে তুমি অবুঝির মতো সত্য মিথ্যা যাই বিশ্বাস করো না কেন। আমি যে ব্রাহ্ম অভি, তোমার জাত যাবে। তুমি নাচ থেকে জাত মারতে পারো না বিমা। তুমি কেন? কেউ পারে, কেউ না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এই কথা ভুলিয়ে দেওয়ার জন্য একটিও দেবতা নেই আমার সামনে। কি চুপ করে আছো যে? তোমার ভগবান বুঝে আমার বাবার মতো আমাকে ত্যায্যপুত্র করেছে। অভি, কি বকছো আজে বাজে? আমি জানি তোমার বাবা তার বিষয় সম্পত্তির সঙ্গে তার মেয়েকেও দিয়ে গেছেন ট্রাস্টির হাতে। তার আদর্শে তোমার উপযুক্ত পাত্র স্থির করবেন তারা। যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুর ভাবে বাজে সেই লোকটা আছে বেঁচে। অভি, হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার এই রক্ত মাংসের বুকের পরে। অভি। পিসিমা, কি রে সুস্মি? অনেক বেলা হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ, এমনি চাবি, তুই ভাড়াটা বের করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। দেরি করো না কিন্তু। না না, কেন? আমি এসে পড়ে এই যে তোমার স্বাধীন কর্তৃত্বের সুযোগ করে দিলাম, সেটুকু তুমি উপভোগ করতে চাও না? নিজের হাতে করা সংসারের কাজ নিজের হাতে করাই পিসিমার অভ্যাস। এ বাড়িতে অনাত্মীয় আশ্রিতের সংখ্যা তো কম না। পিসিমার কেবলই ভয় কাজের লোকেরা পাছে কাউকে অবজ্ঞা করে, তাই স্বাধীনতা তো দূরের কথা, ডোমিনিয়ন স্ট্যাটাসও আমার চলবে না। আচ্ছা, সুস্মি কি আমাকে নোটিশ দিয়ে গেল না? উঠবার আগে তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এই এই রাস্তা। ওমা, এটা তো সেই ঘড়ি, প্লাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরো ছিট দেওয়া। এটা আমি তোমাকে বেচতে চাই। বেচবে? হ্যাঁ, বেচবো। এটা না মনীষা তোমাকে জন্মদিনে হ্যাঁ, দিয়েছিল? তাই কি? মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুকপুক করছে। জানো সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দেশ হয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্য। কিন্তু আমি তো পৌত্তলিক নই বেবা যে বুকের পকেটে এই জিনিসটার বেরি বাঁধে মনের মধ্যে দিন রাত 7 ঘন্টা বাজাতে থাকবো। এখন সে সুখ দুঃখের অতীত। কিন্তু অভি, শেষ মুহূর্ত পর্যন্ত মনীষা এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। হ্যাঁ, এটা ভুল বিশ্বাস করেনি। তবে তবে আবার কি? সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয় তার চেয়ে কি ভালো হতে পারে বলো? কিন্তু এত দেশ থাকতে আমার কাছে এটা বেচতে দিলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। ও, কলকাতার বাজারে বুঝি আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? ভালোবাসা খুশি হয়ে ঠকে। তাই ঠিক আছে, যদি আমার হাতে টাকা থাকে তাহলে অমনি তোমাকে দেব। কিন্তু না অভি, তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনতে পারবো না। না, ভিক্ষা? তা কেন? মনে করো দান। যদি তোমার সমান ধনী হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামে। ঠিক আছে, ঠিক আছে, পুরুষের কর্তব্য আমি বড় করছি, একটা পয়সাও চাই না। এই নাও ঘড়ি। মেয়েদের তো নেবারই সম্বন্ধ হবি, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু সত্যি করে বলো তো, কি এমন জরুরি দরকার পড়লো যে তুমি এটা বিক্রি করছো? আরে আসলে না, আমার ফোর্ড গাড়িটা আমি বেচে দিচ্ছি। কেন? হ্যাঁ, সেই সঙ্গে আর 800 টাকা হলে একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে। হ্যাঁ?
তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতে গুনে। কি হবে ক্রাইস্টার গাড়িতে? যাই হোক, বিয়ে করতে যাবো না। উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাভ দিয়ে ডিঙিয়ে চালাতেই তোমার আনন্দ। বিয়ে করতে যাবার মতো ভদ্র কাজ তুমি করবে? এই সম্ভব না। ধরেছ ঠিক। শিলাকে দেখেছো? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি তোমার পাশে যখন তখন যেখানে সেখানে। শিলা মডার্ন, প্রোগ্রেসিভ, যোদ্ধা। আমার পাশেও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরো 5 জনকে ডেকে। ভদ্র সম্প্রদায় চোখ খুঁজতে রয়ে যাবে, এইটা দিয়ে ওর আনন্দ। মেয়ে সম্প্রদায়ের মুখে শিল বিঁধবে, তাতেও আনন্দ কম আরে নয়। আমার মুখের কথাটা টেনে এনে বললে, তোমার মুখে শোনানো ভালো। আচ্ছা মন খুলে বলো তো বিভা, তুমি বলো না, শিলা মিত্রের সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়েদের বেলায় বুঝি শুধু বিধাতাকে মানু? নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ কিন্তু খাড়া করতেই হয়। নিন্দে কিসে? বলছি, তুমি তো জানো যে আমার অত্যন্ত বেহা একটা ফোর্ড গাড়ি আছে। সেটা চাল চলনি ঢিলে আমি অসহ্য। আচ্ছা, চলেছি যত খেলেছি তার বেশি। তাতে করে একদিন যাচ্ছিলাম শিলাকে নিয়ে, এমন সময় পাকরাশি গিন্নি কোথা থেকে যেন আসছিল তার নতুন একটা ফেয়ার গাড়িতে। ভদ্রমহিলাকে জানো তো, অত্যুক্তি অলঙ্কারও তাকে চলনসই বলতে গেলে ভীষণ খেতে হয়। হচ্ছে অভি। হাত তুলে পাকরাশি গিন্নি আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে হ্যাঁ ভাই ও ভাই এসব করে নিলে, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া ভিনটেজ গাড়িটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতে না বিবাহ, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তাঘাটে এরকম মনের অদৃশ্য আগুন জ্বালিয়ে। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি। যত শিগগির পারি নতুন বানিয়ে তোলা ক্রাইস্টারের শিলাকে চড়িয়ে পাকড়া শিগগির নাকের সামনে দিয়ে শিলা বাজিয়ে চলে যাবো। যেও যেও যেও। এত বড় একটা ঘটনা, এটা তোমার প্রতিক্রিয়া? সত্যি করে বলো তো বিভা, বলো না তুমি। আচ্ছা তোমার মনে একটু খোঁচা লাগে না? আমাদের মধ্যে টানো কেন অভি? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানা তোমার গাড়ির উপর টেক্কা দেবার যোগ্য নয়। কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য বিভা, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখে আর আমার ভয় হয় কোনদিন আমি ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষকালে আর কোনো পরিত্রাণ থাকবে না আমার। আমার ভগবানের হঠাৎ এমন সৌভাগ্য যে কিছুতেই তোমার ঈর্ষা আমি জাগাতে পারি না। তোমার অন্তরের অন্তঃস্থলে যদি কোনো মুহূর্তে একদিন ঈর্ষা জেগে থাকে, অন্তত সেটা জানতে দিলে না আমাকে, অথচ তুমি জানো। চুপ করো, আমি কিচ্ছু জানি না। কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত সৃষ্টিকর্তা, তুমি অট্টহাসি। জানি আমাকে তুমি মুখ ফুটে বলবে না, কিন্তু আমি বলবো আমি তোমাকে চাই চাই চাই। আর সেই সঙ্গে বলবে তোমার ক্রাইস্টলার গাড়িও চাই চাই। ওই তো চাই। ওই তো জেলাসি, পর্বত বন্যিমান ধুমাত, মাঝে মাঝে ঘনে উঠুক ধোঁয়া জেলাসির, প্রমাণ হোক নিভে যাওয়া ফল কেন নয় তোমার মুখ। তাতে আছে ভালোবাসার অন্তর গুঁড়ো আগুন, তাজা ফিসুফিয়াস। সেই আগুন খুঁজতেই বুঝি এসেছে সকালবেলায়। ঘড়ি বেচাটা তোমার ওজোর। ঠিক চাই, ঠিক তাই। তোমার কাছে কেবল তো দাম চাইতে আসেনি। যেখানে তোমার ব্যথার উৎস, সেখানে ঘামেরে আমি অঞ্জলি পাততে চেয়েছিলাম। আঘাত করে ব্যথার উৎস তো রক্তাক্ত করেছ তুমি অবি, কিন্তু সে জেলাসি নয়, অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া সখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না অভি। মেয়েদের থেকে সম্ভব একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না, অস্বভাবত। আরে বাবা, আমরা মডার্ন, মেয়েকে ভদ্রতা রততা মানি না, খাঁটি স্বভাবকে মানি। হ্যাঁ, শিলাকে পাশে নিয়ে আমি ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই, স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশি টাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে না, অশ্রদ্ধা করা হয় স্বভাব। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছ। তাদের খেলো করনি নিজের গরজে। সেই দাম আর যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা।
ফাঁকি দেবে নিজের পাওনাকে। কিন্তু মিথ্যে বলছি আমি, আসলে মডার্ন কালটাই হলো খেলো। এই না, পুরো 800। আমাকে আমাকে ভুল বুঝে না অভি, তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই এমন সুযোগে। অভাব আছে আমার অভাব আছে, দারুণ অভাব। তোমার হাতে রয়েছে সুযোগটা পূরণ করা। কি হবে এই টাকাতে? যা পারি নে, দুঃখ তো রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত না করবে? না না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো, এই প্রস্তাবে তুমি ধিক্কার দেবে আমি এটা ভেবেছিলাম। তুমি রাগ করবে, এটা আমার ছিল আশা। রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণে বলো তো? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে তো একটু না। এমন ছেলে মানুষে কতবার তোমার দেখেছি আর মনে মনে হেসেছি। জানি গো, কিছুদিনের মতো এখানে না হলে তোমার চলে না। কেউ জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এই সইতে পারো না তুমি। বিভা, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই আমি ঘোরতর নিশ্চিন্ত থাকি। হ্যাঁ, মেয়েদের আমার ভালো লাগে। তুমি জানতে পেরেছো, সে ভালো লাগা নাস্তিকের ভালো লাগা, তাতে কোনো বাঁধন নেই। তুমি যে আর্টিস্ট রবি, সাবালক শিশু, শিলা তোমার হাতের লেটেস্ট খেলনা। পিসিমা, অমরবাবু এসেছেন। সুস্মি, বলে দে না মা আজ। না থাক, এখানে নিয়ে আয়। আসুন মাস্টারমশাই, বসুন। আজ মনে করেছিলাম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, সেরকম কিছু না। আসল কথা, কত কাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে, থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। আমি জাত অধ্যাপক, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকবার সময় হয়নি। আসলে আমি আজ ঠিক পড়াতে আসিনি। তবে এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হচ্ছে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো জানি নে। ইন্ডিয়া থেকে আমি নিমন্ত্রণ পেয়েছি। তাই? হ্যাঁ, এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে না পারি। না, ব্যর্থ কেন হবে? আপনাকে নিশ্চয়ই যেতে হবে। তোমার ট্রাস্টিদের মধ্যে একজন হলেন তোমার আদিত্য মামা। হ্যাঁ, নিজে গণিতের পণ্ডিত, তাই আমাকে কিঞ্চিত মর্যাদা করেন। না আমি জানি তুমি আমার কাছে গণিত শিখবে বলে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা তিনি বার করে দিয়েছেন। না না, আমার কাছে পাঠ নেওয়া আসলে আমাকে সাহায্য করবার জন্য। না মাস্টারমশাই, না, এসব কথা আপনাকে কে বললো? না না না, এতে লজ্জা পাবার কিছু নেই। অধ্যাপকরা চিরকালই দরিদ্র। আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন, তারা রাজি নয় পাছে কনফারেন্সে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। ভালোই হলো আমিও আজ ছুটি পেয়ে গেলাম। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধার করবেন? আমার এত লজ্জা করছে,